আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম, চিংড়ি মাছ ভুনা। আর এই চিংড়ি মাছ আমি সাধারণভাবেই ভুনা করেছি, ঘরোয়া পদ্ধতিতে। আপনারা এরকম চিংড়ি মাছ ভুনা করে দেখতে পারেন, খুবই মজা লাগবে খেতে। প্রথমেই আমি চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটার আপনাদের দেখাইনি। আর গরম কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে এক এক করে চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর এটা আমি রাতের জন্য রান্না করেছিলাম, আর রাত্রেই রান্না করছিলাম, এই জন্য অল্প কয়েকখান মাছ ভেজে আমি রান্না করেছি শুধু রাতের জন্যই। আর এই মাছ আমি হালকা ভেজে উল্টিয়ে নিব। উল্টানো আমার শেষ। তারপরে আমি অন্য মরিচ রসুন কেটে রেখেছি। আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর মাছটা আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে। আর মাছটা দেখেন মাশাল্লাহ লাল লাল একটু হয়েছে, আর দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরই লাগতেছিল। আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সাথে আমি হালকা হলুদ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, আর মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো। আর এইখানে দিয়ে আমি নাড়াচাড়া করে নিব। আর নাড়াচাড়া করে হালকা আমি পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা। নেড়ে চেড়ে দিয়ে আমি পানি দিয়ে দিব কষানোর জন্য। তারপর আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। তলে আবার একটু এঁটে এঁটে গেছে, কারণ মাছটা ভেজেছিলাম, সেই মাছটার তলে সেই ভাজির রয়ে গিয়েছে। আর এখন আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া দিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানি দেওয়ার পর আমি মাছগুলোও ছেড়ে দিব। মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এই মাছগুলো ছেড়ে দিয়ে আমি অনেকক্ষণ একটু জাল দিব। আর যতক্ষণ আমার ঝোল রাখার সময় না হবে, তো আমি জাল দিতেই থাকবো। আর মাছটা ভালো বলক দিয়ে নিয়েছি। আর বলক দেওয়ার পর ঝোল এখন কমাবো। এভাবেই আমি সাধারণভাবে চিংড়ি মাছটা ভুনা করেছিলাম। আর এই চিংড়ি মাছ ভুনাটা অসাধারণ লেগেছিল খেতে। আর এখানে আমি আর কিছুই দিব না, কারণ মশলা আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম সব। তো এখন আমি বাটিতে ঢেলে রেখেছি। আর ঢেলে রাখার পর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মাশাল্লাহ কালারটা কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর হয়েছিল। ঠান্ডা হবে আর কালারটা গাঢ় হবে। আর এখন দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেক কমে গিয়েছিল। আর আমাদের রাতের জন্য এটা খাবার ছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।